1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবন ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। তবে সে চেষ্টা সহজ ছিল না। ইতিহাস, ধর্মীয় অনুভূতি এবং চলচ্চিত্রের ভাষা তিনটির সমন্বয় ঘটাতে গিয়ে নির্মাতাদের বারবার মুখোমুখি হতে হয়েছে নানা প্রশ্নের। অন্যায়, অবিচার আর দাসত্বের শৃঙ্খলা ভেঙে তার আগমন পৃথিবীকে দিয়েছে মুক্তি ও শান্তির বার্তা। আর এই বার্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমেই শুরু হয় ইসলামিক সিনেমার গণমুখী যাত্রা। 1926 সালে তুর্কি বীর কামাল আতাতুর্কের সরকারের অর্থায়নে নির্মিত একটি সিনেমায় প্রথমবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর বহু বছর পর 1976 সালে মুক্তি পায় পৃথিবীর ইতিহাসের অন্যতম আলোচিত সিনেমা আর রিসালা বা দ্য মেসেজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র এটি। সিনেমাটিতে উঠে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস। তবে ইতিহাস অবিকৃত থাকলেও সাহাবাদের বানোয়াট চরিত্রে উপস্থাপনের অভিযোগে সমালোচনার মুখে পড়ে সিনেমাটির নির্মাতা পক্ষ। 2015 সালে মুক্তিপ্রাপ্ত দ্য মেসেঞ্জার অব গড আলোচিত হবার বিপরীতে সমালোচিত হয়েছে বেশি। দ্য মেসেজ সহ অন্যান্য ইসলামিক চলচ্চিত্রে রাসূলের নিকট আত্মীয়দের না দেখানোর প্রথা প্রচলিত আছে। সেটি ভঙ্গ করে এই চলচ্চিত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা, দুধমা হালিমা, চাচা আবু তালেব সহ ঘনিষ্ঠ প্রায় সবাইকে দেখানো হয়েছে। এমনকি বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র চেহারা ছাড়া পুরো অবয়ব দেখানো হয়েছে সিনেমাটিতে। তাই বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন নির্মাতা। এছাড়া মুহাম্মদ দ্য লাস্ট প্রফেট নামে একটি অ্যানিমেটেড সিনেমা মুক্তি পায় 2002 সালে। এই সিনেমাতে নবীজির জন্মস্থান, পারিবারিক পটভূমি, পৃথিবীর মিশন, সাহাবাদের সঙ্গে সম্পর্ক, দাওয়া কার্যক্রম, যুদ্ধ ও নৈতিক সম্পর্ক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এই সিনেমাটি ইসলামের প্রাথমিক ইতিহাসকে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপনের উল্লেখযোগ্য উদাহরণ হয়ে আছে। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।